আমার ভাই জানেরা, এই জন্য করে সিয়াম পালনকারীকে অর্থাৎ রোজা পালনকারী যেসব পুরস্কারের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেবেন, এই রোজা যদি রাখে তাদেরকে পুরস্কার কেমন দেবেন একটু শুনুন। এক নম্বর হলো আল্লাহ স্বয়ং নিজে সিয়ামের প্রতিদান, রোজার প্রতিদান আল্লাহ দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদিরা রে, তোমরা এক একটা কাজ করো, এক একটা ইবাদত করো, যে ইবাদতের সওয়াব তোমরা 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত পেতে পারো, কিন্তু রোজার পুরস্কার আমি আল্লাহ কারোর হাতে দিইনি। রোজাদার বান্দাদের পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দেব। কত দেব তোমরা গুনেও শেষ করতে পারবে না, ওটা আমি আল্লাহ, আমার দায়িত্ব। কত দেব আমি আল্লাহ খুশি হয়ে, যে আমার জন্য আমাকে খুশি করবে, আমার জন্য রোজা রাখবে, আমি আল্লাহ যেটা দেব সেটা তো কম দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন 10 গুণ থেকে 700 গুণ তোমরা অন্যান্য ইবাদতে পাওয়ার রোজার সওয়াবটা আমি আল্লাহ নিজে হাতে বন্টন করব। মানে বোঝাতে চাইছেন রোজার গুরুত্বটা কত, আমি বেশি বেশি দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, তাই বলা হলো হাদিসে কুদসির মধ্যে এসেছে, কুল্লু আমালি বানি আদম লাউ ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। মানুষের প্রতিটা ভালো কাজ নিজের জন্য হয়ে থাকে, কিন্তু রোজাটা শুধুমাত্র আমার জন্য। অতএব এই জন্য করে আমি আল্লাহ আমার জন্য যারা রোজা রেখে দেবে, আর আমি আল্লাহ তাদের প্রতিদান দিয়ে ভরিয়ে দেব, তাদের উজরত আমি দেব, তাদের পুরস্কার আমি দেব। আমার ভাই জানেরা, এই জন্য করে বলা হয়েছে 1 নম্বরের মধ্যে। নম্বর 2 হলো সিয়াম অতি উত্তম নেক আমল। কেমন উত্তম নেক আমল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালি ক্বালা আলাইকা বিসসাওমি ফাইন্নাহু লা আদলা লাহু। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটি উত্তম আমলের কথা বলুন, আমাকে একটি আমলের কথা নির্দেশ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সিয়াম পালন করো, তুমি রোজা রাখো, কারণ এর সমমর্যাদা সম্পন্ন কোনো আমল নেই। রোজা এমন একটা আমল, রোজার সমপরিমাণ আমল একটাও আমল আর পাওয়া যাবে না। নামাজের আমল নামাজের জায়গা, রোজার আমল রোজার জায়গা, যাকাতের আমল যাকাতের জায়গা, এক একটা স্থান দিয়ে ওজন বোঝাতে চেয়েছেন। কারণ ও খুঁটি না থাকলে যেমন ঘর পড়ে যাবে, এই খুঁটি না থাকলে ঘর পড়ে যাবে, ওই খুঁটি না থাকলে ঘর পড়ে যাবে। একটা ঘরের মনে করুন 5টা খুঁটি, আর 5টাই খুবই গুরুত্বপূর্ণ খুঁটি। মাঝখানের খুঁটি যদি সরিয়ে দেওয়া যায় ঘর সমস্যা হবে না অত, কিন্তু চারদিকের খুঁটির মধ্যে যদি একটা খুঁটি সরিয়ে দেওয়া হয় কি হবে? পড়ে যাওয়ার সম্ভাবনা। ঠিক ইসলামের মধ্যে যে স্তম্ভ বলা হয়েছে তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে তা উল্লেখ করেছেন। অতএব তোমরা কি করো, এইটাকে তোমরা তোমাদের এই আমলের সমপরিমাণ কিছু নাই, অতএব তোমরা খেলায় ইবাদতকে নষ্ট করে দিও না। অন্যান্য ইবাদত মানুষ দেখতে পায়, কিন্তু রোজার মধ্যে তা নেই। অন্যান্য সব ইবাদত মানুষ দেখে, নামাজ পড়লে মানুষ দেখে, মানুষ কি করলে দান করলে দেখে, অন্যান্য ইবাদত সব দেখতে পাবেন। আর রোজা হলো নিজের মনের মধ্যে এমন একটা ইবাদত যেটা মানুষ বাহ্যিক দিক থেকে দেখতে পায় না। আরে শুকিয়ে ওটাই দেখে, কিন্তু অন্তরের নিয়তটা মানুষ দেখতে পায় না। অতএব অন্যান্য ইবাদত বাহ্যিক দেখে, আর রোজার ইবাদতটা অন্তরের মধ্যে থেকে হয়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, লোক দেখানোর কোনো আলামত এই রোজা পালন থাকে না। অন্যান্য ইবাদতগুলি লোক দেখানো হয়। একটা মানুষ চুরি করতে গেছে, ডাকাত, সে নামাজের সঙ্গে নামাজ পড়ে, অথচ সে কি করবে? পকেট মারতে গেছে, নালে মোবাইল চুরি করতে গেছে। ভাই জানেরা, অন্যান্য ইবাদত করলে তার মধ্যে মানুষ মিশে যায়। যে মানুষটা বিভিন্ন পাপ কাজ করার জন্য এমন মানুষ আছে না নাই? কিন্তু এই যে রমজান এমন একটা ইবাদত যেটা শুধু লোক দেখানোর মতো কিছুই নাই, এটা একমাত্র আল্লাহর জন্য হয়েই থাকে। শুধু আল্লাহকে খুশি করার জন্য উদ্দেশ্য না হয়, তাহলে কি হবে? এই মানুষটার জীবনটা বৃথা হয়ে যাবে, বেকার হয়ে যাবে।
এই জন্য করে রোজার গুরুত্ব সম্পর্কে উল্লেখ করা হয়েছে। আমার ভাইজানেরা, এই রোজা শুধুমাত্র আমাকে খুশির উদ্দেশ্যেই যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্যান্য কাজ যত রয়েছে এরা কি করবে, তার থেকে দূরে থাকবে। নম্বর 1 হলো ওই সমস্ত ব্যক্তি যারা আমার জন্য রোজা রাখবে, এরা স্বামী স্ত্রীর সহবাস থেকে দূরে থাকবে, স্ত্রীর যত সংলাপ এরা দূরে থাকবে। নম্বর 2 হলো ঝগড়াঝাটি হলে যদি কেউ মারতে আসে, কোনো গালি দেয়, ওই মানুষটা রোজাদার যদি হয়, রোজাদার প্রকৃত ওই রোজাদার, যখন গালি দেয়া হয়, যখন মারতে আসে, সে তখন চুপ থাকে আর বলে আমি হলাম রোজাদার, আমি হলাম সায়েম, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে পারবো না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু বলা হয়েছে মানুষ যখন রোজা রাখে জান্নাতের দরজা খুলে দেয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয়। আবওয়াবু জাহান্নাম ফুতিহাত আবওয়াবু জাহান্নাম জান্নাত অগুল্লিকাতুশ শায়াতিন, বলা হয়েছে সুফিদাতিশ শায়াতিন, বলা হয়েছে যদি কোনো মানুষ ওই যে রোজার সময় যখন আসে জান্নাতের দরজা খুলে দেয়া হয়, অগুল্লিকাতিল জাহান্নাম, জাহান্নামকে বন্ধ করে দেয়া হয়, অসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। তাহলে জান্নাতের দরজা খুলে দেয়া হলো, জাহান্নামের দরজা বন্ধ করা হলো, শয়তানের শিকলে বাঁধা হলো। এবারে বলেন শয়তানের যদি শিকলে বাঁধা থাকে তাহলে রোজার মাসে বেশি গন্ডগোল করে না? করে না? ইফতার হতে দেরি হলে বউয়ের মারে, রান্না দেরি হয়ে গেলে নুন যদি সঠিক নয় হলে ডবল মার পড়ে, আছে না নাই? তবে আপনাদের মেদিনীপুর জেলা ভালো, আমাদের দেশের কথা বলছি। আমার ভাই জানেরা কান খুলে খেয়াল করে শুনুন, আপনিও রোজাদার, আপনার বিবিও রোজাদার, আপনিও রোজা রাখেন, আপনার বিবিও রোজা রাখে। এই যে বললাম বিরত থাকা, কিসে থেকে আপনি বিরত থাকবেন? আপনি যে রোজা রাখলে মুত্তাকি, আপনি কেমন মুত্তাকি? আপনি আল্লাহর কেমন ভয় করেন? ওই ভয় এমন করেন যে বিবির সঙ্গে মারামারি করেন। আমার ভাই জানেরা, দেখবেন রমজান মাসের যত ঝগড়া বিবাদ আর গন্ডগোল, অনেকেই জানেন যে অনেকেই বলেও থাকেন শয়তান যদি বন্ধ থাকে, শয়তানের যদি শিকলে বেঁধে রাখে তাহলে রোজার মাসে ঝগড়া বেশি কেন? এই জন্য করে আমার ভাইরা একটু বুঝিয়ে দিই, সত্যিকারের শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আসলে 11 মাসের যে অভ্যস্ত হয়ে রয়েছে গন্ডগোল আর ঝগড়া করা, ওইটা রানিংয়ে চলে যায় 1 মাসের মধ্যে। ছোট্ট করে বুঝিয়ে দিলাম, ওই 11 মাসের অভ্যাসটা কি করেছে রমজান মাসে চালিয়ে দিয়েছে। অতএব আত্মসংযমের মাস হলো রমজান, আত্মসংযমের মাস এই রমজান মাস। অতএব এই রানিংটা ওখানেই চলে গেছে। দেখবেন একটা গাড়ি যদি রানিং ছোটে, যদি তাড়াতাড়ি করে ব্রেক মারে, ওই গাড়ি ওই জায়গায় দাঁড়াবে বলে মনে হয়। যত স্যাটেল ব্রেক মারেন না কেন, হয় উল্টে যাবে আর না হলে ঘষে ঘষে কিছু দূরে চলে যাবে। তা আমরা হলাম সেরকম, যত স্যাটেল ব্রেক মারুক না কেন, রমজানে যত আসুক না কেন, যার 11 মাসের স্বভাবটা খারাপ ছিল, রমজান মাসে তার স্বভাব ওই রকমই খারাপ হবে। আমার ভাই জানেরা, এই জন্য করে সিয়াম মানে বিরত থাকা। কিসে থেকে আপনি বিরত থাকবেন? আল্লাহর ভয়ে যদি আমাদের দিলের মধ্যে থাকে। ও ভাই জানা, আপনি কলকাতা থেকে এসেছেন, আপনি কষ্ট করে এসেছেন, আপনিও রোজা রেখেছেন, আপনার বিবিও রোজা রাখে, আপনি আসার পরে যার উপরে গরম দেখাচ্ছেন, আপনার বিবিও সেই রূপভাবে আপনার জন্য ইফতারের জোগাড় করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি করো? সাহারি করো। সাহারি করলে এর মধ্যে বরকত রয়েছে। সাহারি করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগই খেজুর দিয়ে সাহারি করতেন। আমার ভাই জানেন ইফতার করতেন ওই যে আপনার খেজুর দিয়ে, যদি তাজা খেজুর পেত তাজা খেজুর, যদি না পেতেন শুকনো খেজুর, যদি না পেতেন কষে করে পানি নিয়ে পান করতেন। আর আমাদের বিবির সঙ্গে ঝগড়া, বাড়ির সঙ্গে ঝগড়া, আজকের আলুর চপ ফুরুলি পেঁয়াজি কেন হয়নি বলো? কত বড় রোজাদার, একদিন কষ্ট করে হয়তো করতে পারেনি, এসে রোজা কি করেছে, রোজার ঠেলা যা পেয়েছে একদিন পুরো কি করেছে, হাওড়া টু শিয়ালদা, বোম্বে টু মাদ্রাস সব চালিয়ে দিয়েছে বাংলাদেশের বর্ডারে। আর যদি একদিন না হয় সমস্যা, দেখবেন উঠতে মার বসতে মার, এদিকে কি শুয়ে আছে, ঘরে শুয়ে আছে, বিবি গিয়ে ডাকে, ওঠো না গো একটু ভাত খেয়ে নাও, বলে তুই যা এখান থেকে সরে যা।
বলে না। তারপরেও বিবি কি করে আস্তে আস্তে করে আবার কাকতি মিনতি করে ডাকে। আপনার বাড়ির যাকে আপনার জামা বানিয়ে দিল সেই স্ত্রী আপনার কত সুন্দর করে মধুর মুখ দিয়ে ডাকে, আর আপনি কি করেন? তাকে ধমক দেন। কিন্তু আপনার থেকে বেশি কষ্ট করেছে ওই মহিলা, ঠিক কিনা? যদি তাকে নিয়ে অনুধাবন না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে কষ্ট দিয়ে কোনো ইবাদত করতে বলে নাই। প্রত্যেক ইসলামের প্রত্যেক কাজটা রয়েছে এক একটা হকের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার প্রতি যেমন স্ত্রীর হক, স্ত্রীর প্রতি আপনার হক আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস আমি বলেছিলাম। আল্লাহর নবী যখন বাড়িতে আসতেন, তরকারি তৈরি করতে দেরি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে তরকারিগুলো কেটে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের বাড়িতে যদি কোনো স্বামী তরকারি কেটে দেয়, যদি ইফতারের জোগাড় করে দেয়, বলে ইয়ে হলো কি মেয়েদের ভেড়ুয়া। বলে না সুন্নতগুলো ভেড়ুয়া বলে না। তবে আপনাদের এলাকায় নয়, আপনাদের এলাকায় স্বামী স্ত্রী ভালো মিল আছে। আমাদের 24 পরগনার কথা বলে, যদি বউয়ের হাতে কেউ কাজ করে বলবে ভেড়ুয়া। আমার ভাই, আপনার দায়িত্ব স্বামী স্ত্রীর মহাব্বত। স্ত্রীর যদি শরীর খারাপ হয়, আমি তো মাঝে মাঝে কিছু কথা বলি, মানে যন্ত্রণার রুগী আমি যখন দেখি তো একটা ওষুধ দিয়ে বলি এই তেলটা মালিশ করে দেবে। কে করে দেবে? বলে আমার বাড়িতে তো কেউ নেই। আমি বলে তোমার স্বামী নাই? বলে স্বামী থাকলে কি হবে বলা যায়। আর যদি স্বামীকে বলা যায় তুমি তেল দেবো, তখন লজ্জা করে মুখটা ঘুরিয়ে দেয়। বলছি কেন? তোমার বউ যদি তার শরীরে যদি যন্ত্রণা হয় তো অন্যজন এসে তেল মালিশ করবে না, তুমি করে দেবে? কোনটা? আমার ভাই, ইসলাম কি শিক্ষা দেয়? আমরা এটা কি নিয়ে লজ্জার পাত্র বানাই। কিন্তু স্ত্রীর শরীর অসুস্থ হলো স্বামীর দায়িত্ব। স্বামীর যদি শরীর অসুস্থ হয় স্ত্রীর দায়িত্ব, ঠিক কিনা? আমরা মনে করি স্বামীদের সব খেদমত করবার, স্ত্রীরা যদি বিপদে পড়ে ওদের কিচ্ছু করার দরকার নাই। ইসলামের শিক্ষা দেয় নাই। রাসূলুল্লাহর আদর্শ ফলো করুন। আপনি যে রোজা রাখবেন, রোজার শুধু তরিকা বলতে বলতে এখন মোটামুটি 1 থেকে 2 মাস আলোচনা করলে শেষ হবে না। আমি তো হাদিস পড়তে পড়তে আমি যা দেখতে পাচ্ছি, এ তো বলতে গেলে আপনার রাত পার হয়ে যাবে। আগামী কাল তো আবার নামাজ ইবাদতের ব্যাপার রয়েছে। আমার ভাই, এই জন্য করে আমি আপনাদের কষ্ট দিতে চাচ্ছি না, তবে আমি কয়েকটা বলেই আমি ছেড়ে দিচ্ছি, কারণ আমাদের এইগুলি লক্ষ্য করতে হবে। এই যে রোজার এক একটা বিধান যে রয়েছে, আমরা জানি আমরা অনেকে কি করি, ভুলে আমরা কোনো কিছু খেয়ে ফেলি। কয়েকটা মশলা নিয়ে আমি আপনাদের সাধারণভাবে বলে দিচ্ছি। ভুলে কিছু খেয়ে ফেললাম, খাওয়ার পরে এখন মনে উঠেছে, চিন্তা করছে, যাও তুমি খেয়ে নিয়ে যখন তুমি রোজা ভেঙে দাও। অনেকে বলে না এই তুই খেয়ে নিয়ে যখন রোজা ভেঙে গেছে, রোজা ভাঙবে না। কারণ যদি আপনার খাওয়াটা যদি খেতে খেতে যদি মনে ওঠে, তাহলে যেটা মুখের মধ্যে আছে বার করে ফেলে দেবেন। আপনি কুল্লি করে নিলেন, তাহলে আপনি যতটুকু খেয়েছেন ওই খাওয়াটা খাইয়েছে কে? অতএব আপনার এর জন্য কোনো সমস্যা নেই। পেট ভরে গেলেও আলহামদুলিল্লাহ, খাইয়েছে কে? আল্লাহ। অতএব আপনি ওখান থেকেই রোজা রেখে দেবেন, আপনার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু ইচ্ছাকৃত মাল খেয়ে বলছে আমার মনে নেই, আস্তাগফিরুল্লাহ। অন্তরের খবর জানে না, এও খবর আল্লাহ জানে, তো সে ধরা পড়ে যেতে হবে। আমার ভাই, এই জন্য করে মুখ ভরে যদি বমি হয়, ইচ্ছাকৃত অনেকে কি করলো, মুখের ভিতর হাত পুরে দিয়ে বমি করে। এই যে গ্যাসের সমস্যা হচ্ছে, মুখের ভিতর হাত পুরে দিল, দিয়ে বমি করলো, এমন অভ্যাস অনেকের আছে। ইচ্ছাকৃত কোনো কাজ করলে সমস্যা, আর যদি কোনো কাজ অনিচ্ছাকৃত কিছু কাজ আছে যেগুলো হয়ে যায়, তাহলে কোনো সমস্যা নেই। আমার ভাইজান, এটা হলো এক কথায় রোজা হলো আত্মসংযম। রোজা হলো আত্মসংযম। আত্মসংযম বলতে বিরত থাকা। কিসে থেকে বিরত থাকবেন? আপনার চলা, বলা, ওঠা, বসা, আচার আচরণে সব দিক থেকে আপনার একটু লক্ষ্য করে দেখেন তো। রমজান মাস রহমত, বরকত, নাজাতের মাস। ধরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ কি করে, সারা বছর কোনো সময় মসজিদে এত লোক হয় না, রমজান মাসে লোক ভরে যায় না।
অন্য সময় ইবাদত করতে পারে না, রোজার মাসে মানুষ বেশি বেশি ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, এই রমজান মাস এমন একটা রহমত বরকতের মাস। অন্য সময় মানুষ যা খায়, যাই হোক গরিব হলেও তবু একটা দুটো আপেল কোনোদিন না কোনোদিন কিনে এনে খায়। এইটা হলো আমার আল্লাহর দেওয়া পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, এই রোজা হলো এমন একটা রোজা, আমরা অনেকেই মনে করি পেট পুরে না খেলে যদি আমরা ইফতার করি, ওই ইফতারটা যদি পেট ভরে না খাই হয়তো রোজা হবে না। না 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 আমার ভাই জানেরা, এক কোষ পানি খেলেও, খেজুর খেয়ে হলেও যদি আপনি আঙ্গুল চুষেও ইফতার করেন, আপনার ইফতারটা হয়ে যাবে। আমার ভাই জানেরা, তবে ইফতারটা যখন করবেন ওই ইফতারটা যেন হালাল পয়সায় হয়। সারা মাস রোজা রেখেছি, সারা মাস রোজা রাখার পরে আমি যে ইফতারটা খাচ্ছি, কার ইফতার? সলিহুদ্দিন কাকার ইফতার খাচ্ছি। সে জীবনে নামাজ পড়ে না। সে কি করে? সুদের কারবার করে। কলকাতার নিউ মার্কেটে একজন বিহারি মুসলিম এসে আর ইফতার নিয়ে বলছে যে আমি এখানে ইফতার দেব। তখন পুশিদা হুজুর কিবলা ছিলেন সবল শিবপুরি রহমতুল্লাহ আলাইহ, বলছে বাবা এখানে কারো তো ইফতার নেওয়া হয় না গো বাবা। জানালা থেকে মুখ বাড়ি বলছে বাবা এখানে কোনো ইফতার নেওয়া হয় না। বলে कैसा दरबार है, হ্যাঁ ইফতার নেই লেতা হয়। তার ভাষাতে সে বলছে যে কি এমন জায়গা যে ইফতার নেবে না কেন? তো বিহারিরা সব ভর্তি হয়ে গেছে। কেন? সত্যিকার তো ইফতার একটা মানুষ দেবে, নেবে না কেন? একদম হই হট্টগোল শুরু হয়ে গেছে। তো তখন বলছে বাবা, হুজুর কিবলা তো মিষ্টি মিষ্টি কথা বলেন, তো বলছেন বাবা আগে বাবা হে ইফতারটা যে হয় তোমরা তো জানো বাবা হালাল পয়সায় করতে হয় গো। সারা মাস সারাদিন এই যে শুকিয়ে থেকে আল্লাহর হুকুম মতো ইফতারটা একটু পানি হালাল হলেও সেটা আলহামদুলিল্লাহ। আর যদি হারাম সারাদিন থেকে যদি হারাম খেয়ে ফেলি রোজাটা বাবা নষ্ট হয়ে যাবে। আচ্ছা বাবা ও যে তর্কতর্কি করছে, ঝগড়া করছে, বাবা ওর কারবারটা কি আছে শোনো না গো। ও কি করে শোনো না। বলে মেরা শরাব কা কারবার হ্যায়। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। সে বলছে কেন? আমার মদের ব্যবসা। বলে ভাই দেখেছেন বাবা, দেখেছেন ও মদের ব্যবসা, ওই পয়সায় ও কি করবে, ও ইফতার এনে ও এখানে হাক্কানি আঞ্জুমানে দেবে। আমার ভাই এই যে মানুষ সবাই, আমি উদাহরণ দিয়ে থাকি যে মৌমাছি একই ফুলের মধু খেয়ে সে কি হয়, মৌমাছি ফুলের মধু খেয়ে তার পেটে গিয়ে আপনার মধু তৈরি হয়। আর বলতা যে হলুদ থাকে দেখেছেন, সে গিয়ে কি করেন ওই ফুলের মধু খেয়ে তার পেটে বিষ তৈরি হয়। মানুষ সবাই, কিছু মানুষ অনুধাবন করে, ইবাদতের পক্ষে চিন্তা করে, ফিকির করে, ভালো না খারাপ, সত্য না মিথ্যা। এই যে ব্রেন, আকেল, জ্ঞান, বুদ্ধি দিয়ে মানুষ যদি একটু ফিকির করে বুঝতে পারবে যে সত্যিকারের তো যদি একটা মানুষ হালাল উপায়ে সে যদি সারাদিন কষ্ট করে রোজায় আল্লাহর হুকুমত থেকে যদি ইফতারটা হালাল পয়সায় হয়। আপনার তো বলেনি এত কালিয়া কোপ্তা বিরিয়ানি অমুক তমুক খেতে হবে এমন কথা বলেনি। হালাল পয়সায় হালাল উপার্জনে হলেও কিছু না একটু পানি খেয়েও ইফতার করলে আলহামদুলিল্লাহ খুশি হবে কে? আল্লাহ। আমার ভাই এই কথাই ওলি আল্লাহ বলেছেন। সেই একই সিলসিলা বা সিলসিলা মৌজুদা মাস্টার সাহেব গদ্দি নসির হুজুর কিবলা দামাত বারকাতুহুম মাদ্দাজুল আলিয়া, তিনি সেই একই কথা বলছেন। আমার ভাই একই কথা তিনি বলে যাচ্ছেন। তাহলে আমরা কি করব? অবশ্যই আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো এটাই যে একমাত্র আমাদেরকে ওই রোজাগুলি রাখতে হবে সেইভাবে যতটুকু আল্লাহ জোটাবেন, একটা খেজুর হোক, একটু পানি হোক, আমাদের যতটুকু একটা শসা হোক, আল্লাহ যা জোটাবেন তার উপরে আলহামদুলিল্লাহ। ও ভাই জানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইটুকু যখন আমরা শুকরিয়া করব, লা ইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমার নিয়ামতের শুকরগুজারি করবে, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। ও আমার ভাই জানেরা, এই যে আল্লাহর নিয়ামত আমাদেরকে যে বাড়িয়ে দেবেন,
আজকের যদি আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি, আল্লাহর হুকুম মতো চলতে পারি, আমার ভাইজানেরা যতটুকু পাবো তার উপরে শুকরিয়া আদায় করব। এই ছোট্ট ঘটনা বলে এবার আমি ছেড়ে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে একজন ব্যক্তিকে নিয়ে গেছেন মেহমান হিসাবে। মেহমানকে বাড়ি নিয়ে যাওয়ার পরে বলছে, ও বাবা বিবি আয়েশা, আমার বাড়িতে মেহমান এনেছি, কিছু খেতে দাও। আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে পানি ছাড়া আর কিছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা তোমরা কি কেউ মেহমানদারি করবে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি করব। এমন একজন ব্যক্তি মেহমানদারি করার জন্য নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলছে, প্রাণের স্বামী গো, আমার বাড়িতে দুইটা বাচ্চার মাত্র দুইটা রুটি রয়েছে, আমাদের কোনো খাবার নাই। স্বামী বলছে, ওদের ঘুম পাড়িয়ে দাও। ঘুম পাড়িয়ে দেওয়া হলো। দুইখানা রুটি নিয়ে মেহমানের সম্মুখে দিয়ে বললে, তুমি রুটিটা দিতে গিয়ে আর তুমি বাতিটাকে বন্ধ করে দেবে, লাইটকে বন্ধ করে দেবে। লাইট বন্ধ করে দিল আর মেহমান খেতে শুরু করলো। মেজবান শুধু হাতটা নিয়ে মুখে তোলে, কিন্তু খাবার নাই। অন্ধকারে মেহমান পেট পুরে খায় আর মেজবান বসে বসে শুধু হাতটা ইশারা করে তোলে। এই কথাটা রসুলের কাছে যখন গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গতকাল রাত্রে এই অবস্থা হয়েছে। আল্লাহর নবী মুচকি মুচকি হাসে আর বলে, ওরে আমার সাবিরে, তুমি যে কাজটা করেছ গত রাতের কাজে আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে যে জিবরাইলের দ্বারা আমাকে খবর দেয়া হয়েছে। তাহলে বোঝা যায় মেহমানের মেহমানদারি করার মধ্যে যে ছেলে খেতে পাবে না, নিজেরা দুইজন খেতে পারেনি, কিন্তু মেহমানের খাইয়ে দিয়েছে। তারা কত কষ্ট ত্যাগ করেছে, তবুও তামিজ করেছেন সত্য আর মিথ্যার, ভালো আর খারাপের। আল্লাহ তার থেকে আমাদের অনেক ভালো রেখেছেন। বলেন তো, ছেলে মেয়ে খেতে পায় না, ফ্যামিলিতে খেতে পায় না, এরা মানুষ আছে বলে মনে হয় এখন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। কিন্তু এখন যে কোরআন নাজিল হলো এই রমজান মাসে, বলছে যে হক বাতিলের পার্থক্য করার জন্য, হক আর নাহককে পার্থক্য করার জন্য। এর নাম হলো ফুরকান। সত্য আর মিথ্যাকে পার্থক্য করার জন্য, জায়েজ না জায়েজ, হারাম হালাল যত রকম দুটো পার্ট রয়েছে, এগুলি পার্থক্য করার জন্য সেই কোরআন নাজিল হলো এই মাসে। আর এই মাসের রোজা রাখলাম, সেই পার্থক্য বুঝতে পারি নাই কোনটা হারাম আর কোনটা হালাল। নদিয়ার এক জায়গায় মজলিস করতে গিয়ে আমাদের হাফেজ সাহেব বলতেন একটা কথা, যে বলছে এরা যে বলে হারাম হারাম হারাম, কি হারাম? এ তো আপেল কলা লেবু এই সমস্ত জিনিস। বলে হ্যাঁ, আপেল কলা লেবু শশা সব দেখতে পাচ্ছেন, আপনার চোখে আপনি এগুলো দেখছেন। আপনার অন্তর চোখ যদি খোলা থাকতো, আপনার যে অবৈধ পয়সার মাল ওটা আপনি কাঁকড়া দেখতে পেতেন, কুচে দেখতে পেতেন, ওটা পায়খানা দেখতে পেতেন। আপনি আপনার স্বচক্ষে দেখছে ওটা আপেল কলা লেবু, কিন্তু আপনার অন্তর চক্ষু যদি খোলা থাকতো তাহলে আপনি দেখতে পেতেন ওটা কি অবৈধ পয়সার মাল। খুব সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের, আমরা হালাল পয়সায় ইনশাআল্লাহ ইফতার দেওয়ার চেষ্টা করব আর ইফতার খাওয়ার চেষ্টা করব বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামনে রমজানুল মুবারক যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সঠিকভাবে সঠিক পন্থায় আল্লাহ যেভাবে খুশি হয়, রসুল যেভাবে খুশি হয়, রসুলের তরিকা অনুযায়ী কামেল মুর্শিদের দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের রমজানের এক মাসের রোজাকে রাখার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা